দৈনন্দিন জীবনে খাবার খাওয়ার জন্য এবং মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু অনেক সময় আমরা দাঁতকে ঠিকমতো পরিষ্কার করতে পারি না, যার কারণে দাঁতে এক প্রকার গর্তের সৃষ্টি হয়, যাকে ক্যাভিটি বলা হয়। এই গর্ত দিন দিন বাড়তে থাকে, তখন বিভিন্ন খাবারের কণা এই গর্তে লেগে যায়, যার কারণে খুব অস্বস্তিতে পড়তে হয়। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য দাঁতে এক প্রকার ফিলিং ম্যাটেরিয়ালের মাধ্যমে এই গর্ত পূরণ করে দেওয়া হয়, যাকে দাঁতের ফিলিং বলা হয়। এখন দেখা যাক ঠিক কত প্রকারের ফিলিং ম্যাটেরিয়াল আমাদের দেশে পাওয়া যায় এবং এর খরচ কেমন পড়ে। এটা হচ্ছে টেম্পোরারি ফিলিং, যা প্রাথমিক অবস্থায় দাঁতে ব্যবহার করা হয়। তাছাড়া রুট ক্যানেলের সময়ও এটি ব্যবহার করা হয়ে থাকে। রুট ক্যানেল কি জানতে আই বাটনে যেয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। এই টেম্পোরারি ফিলিং করাতে সাধারণত 200 থেকে 500 টাকা খরচ হয়। এরপরে কপার অ্যামালগাম। এই ফিলিং ম্যাটেরিয়াল সাধারণত পিছনের দাঁতের ক্ষেত্রে অনেক দিন আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এটি অনেক শক্ত হওয়াতে অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু মার্কারির ব্যবহার হওয়াতে এটি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার নিষিদ্ধ হয়ে গেছে। এটি সাধারণত খরচ পড়ে 300 থেকে 1000 টাকা। এখন যেটা দেখাবো তা হলো গ্লাস ইনোমার ফিলিং। এই ফিলিংটা দীর্ঘস্থায়ী এবং দাঁতের কালারের সাথে কিছুটা ম্যাচিং। এই ফিলিংটা সাধারণত বিভিন্ন টাইপের হয়ে থাকে, একটি দাঁতে ক্যাপ করার জন্য এবং অপরটি ফিলিং করানোর জন্য। ক্যাপ কি জানতে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ফিলিংটি দাঁতের যে কোনো স্থানে ব্যবহার করা যায়। এই ফিলিং করতে বিভিন্ন কোয়ালিটি ভেদে আপনাদের 500 থেকে 1500 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। এরপরে দেখাবো সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ফিলিং, যেটা দাঁতের কালারের সাথে ম্যাচিং করে তৈরি করা হয়েছে। এবং শুধু তাই নয়, যার যেমন দাঁতের কালার ঠিক সেই কথা মাথায় রেখে বিভিন্ন শেডে এই ফিলিং তৈরি করা হয়েছে। এটিকে লাইট কোর ফিলিং বলা হয়। এই ফিলিং দাঁতের যে কোনো স্থানে লাগানো যায়। দাঁতের এনামেল লস হয়ে গেলে এই ফিলিংয়ের মাধ্যমে সারিয়ে তোলা যায়, এবং দাঁতে গর্ত হয়ে গেলে এই ফিলিং করালে দেখলে বোঝার কোনো উপায় থাকে না যে সেখানে ফিলিং করানো হয়েছে। তাই দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। এই ফিলিং করাতে বিভিন্ন কোয়ালিটি ভেদে দাম 500 থেকে 3000 বা তারও বেশি পড়তে পারে। এখানে আমি থেকে বলছি, কারণ কিছু ব্র্যান্ডের ম্যাটেরিয়াল এর খরচ বেশি হওয়াতে বা দাঁতের ঠিক কত পরিমাণ ফিলিং ম্যাটেরিয়াল লাগবে তার উপর ভিত্তি করে দাম কিছুটা কম বেশি হয়ে থাকে। এখানে আমি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। দাম বিষয়ে সঠিক তথ্য পেতে অবশ্যই ডেন্টিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে। আশা করছি ভিডিওটা দেখে আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।